হ্যালো সবাইকে, তোমাদের সাথে ভালো আরও একটা বড় ভিডিও শেয়ার করাই যাক। আজকে কি, আজকে হচ্ছে আমার বার্থডে। তো বার্থডের থেকে বড় কথা, তোমরা আমাকে একটা গিফট দিয়েছো, সেটা হচ্ছে 5K। মজা হচ্ছে তাই তো। ওখানে বোন দাঁড়িয়ে আছে, তোমরা ভিডিওতে যতটা বোনকে দেখো না ন্যাকামি করছে বা অনেকে অনেক কমেন্ট করো, ও সত্যি কথা বলবো, ও আসলে ওইটা পুরোই নায়ক। ও আসলে ক্যামেরা বলতে মানে অজ্ঞান, ক্যামেরা প্রচণ্ড ভয় পায়। ওকে আমি বলি বলে ও মনে হয় ভিডিও করে, মানে ওকে জোর করে ভিডিও করা হোক। যাই হোক, আমি এখন বাজারে যাব, আমার জন্মদিনে আমিই বাজার করবো, সেটা স্বাভাবিক ব্যাপার। ঘরের একমাত্র ছেলে আমি, বাবা কাজে চলে গেছে, বাবা সন্ধ্যাবেলা চলে আসবে। তো বাজারে যাব আমি এখন, আর তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি। আর হ্যাঁ, তোমাদের অনেকের অনেক কোয়েশ্চেন ছিল, আমি যেহেতু বড় ভিডিও সেইভাবে দিই না, তো এই ভিডিওর মাধ্যমেই তোমরা সব কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে। তো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। তো তোমরা দেখতেই পাচ্ছ বাজার কতটা ফাঁকা, তার কারণ হচ্ছে আমি আজকে অনেক সকাল সকাল বাজার করতে চলে এসেছি। কালকে সন্ধ্যেবেলা মোটামুটি সব বাজারই আমি করে নিয়ে চলে গিয়েছিলাম, শুধু বাকি ছিল কাঁচা বাজার, যেমন মাছ মাংস। আর মাংসটা আমি আগেই কিনে নিয়েছি, এবার নিয়ে নেবো মাছ। তো মাছটা কেনার পর কিন্তু আমি আরও একটা ব্যাকগ্রাউন্ড ফয়েল কিনে নিলাম, তার কারণ হচ্ছে কালকে দুটো নিয়ে গিয়েছিলাম কিন্তু কম পড়ছে, তো ওটা ওই জন্য কিনে নিলাম। তো তারপরে কিন্তু আমার বন্ধু ওর বাড়ির জন্য কিছু সবজি কিনছিল। তো চলো ততক্ষণে তোমাদের একটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিই, যেটা মোস্ট ডিমান্ডিং ছিল তোমাদের। সেটা হচ্ছে আমার বাড়ি কোথায়। আমার বাড়ি কিন্তু বজবজে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ বাজার করে আমি চলে এসেছি, আর ওই ঘরে মা আছে, বোন আছে, দুপুরের রান্নার জোগাড় হচ্ছে। তোমাদেরকে দেখাতে দেখাতে চলো কিছু কথা শেয়ার করার আছে, করে। আর আজকে সন্ধ্যাবেলা সেলিব্রেশনের জন্য যে ব্যাকগ্রাউন্ডটা, মানে বার্থডে ব্যাকগ্রাউন্ডটা আমি এইভাবে সাজিয়েছি। আর বেলুনগুলো সন্ধ্যাবেলা ফোলানো হবে। হ্যাঁ, তার কারণ হচ্ছে বেলুনগুলো না হলে সব ফেটে যাবে। আর এদিকে দেখো আমাদের গাছের আম, এইগুলো দিয়ে আজকের কিন্তু চাটনি হবে। এই হচ্ছে গাছ আর এই হচ্ছে আমার গাছের আম। চলো এইগুলোকে রেখে দেওয়া যাক। আর আজকে দুপুরে দাদা খাওয়ার জন্য মা সব রান্না শুরু করে দিয়েছে। শুধু আমি খাবো না, তোরা সবাই খাবি। আর এখানে কিন্তু শুধু মা নয়, বোনও শুরু করে দিয়েছিল রাতের রান্নার জোগাড়। মানে ওকে বলেছিলাম যে শুধু পেঁয়াজ ছাড়া, ও তো তারপরে রাতের অনেকগুলো রান্নার জোগাড়ই করে দিয়েছিল, কাটাকুটি করছিল, কারণ সন্ধ্যের মধ্যেই দাদার বন্ধু বান্ধবীরা চলে আসবে। আর তাই দুপুরের মধ্যেই কিন্তু সব রান্নাবান্না শেষও করতে হবে। আর এখানে হঠাৎ করে এন্ট্রি হলো আমার মাসি আর মেসোদের। ওরা ইচ্ছে করে আমাকে ফোন করে সকালবেলা জানিয়েছিল যে আমরা কেউই আসছি না, আমাকে সারপ্রাইজ দেবে বলে এরম বলেছিল। আর এখানে কিন্তু আমাদের মাসি মেসোরা আমাদের বাড়ি ছাড়িয়ে চলে গেছিল, কারণ অনেকদিন পর তো এসেছে, ভুলেই গিয়েছিল আমাদের বাড়ি। এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি চান করে চলে এসেছি, আর এখানে আমার ছোট মাসি চলে এসেছে। বাকি বন্ধুরা একদম রাতের বেলা আসবে, সন্ধ্যেবেলা আসবে। আর এখানে কিন্তু দুপুরের খাবার দেখতেই পাচ্ছ মা দিয়ে দিয়েছে। এখানে পাশে বসে আছে মেসো, আর আমরা খেতে বসে গেছি আমরা দুজনে। এবারে কিন্তু খাবারটা কমপ্লিট করে নিয়ে দেন আমাদেরকে যেতে হবে আবার কেক আনতে। আর এরপরে কিন্তু একদমই কোনো ক্লিপ নেওয়াই হয়নি, সত্যি সত্যি একদম আমরা বেরিয়ে গিয়েছিলাম কেক আনতে। আর কিন্তু আমরা কেকগুলোকে নিয়ে চলে এসেছিলাম। ওখানে গিয়েও সেরকম কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ তাড়াহুড়োর মধ্যে কেকগুলোকে নিয়ে আসা হয়েছিল। আর এমনকি ভিডিওর মধ্যেও কেকগুলোর অন্য কোনো ক্লিপ নেওয়া হয়নি। তোমাদেরকে পাশে ফটো দিয়ে দেবো। এছাড়াও কিন্তু আমার ইউটিউবে আলাদা করে পোস্ট করা আছে, তোমরা কিন্তু দেখে আসতেই পারো। কেউ আসেনি এখন, ওই জন্য বসে আছি। তো দেন কিন্তু সব বন্ধু বান্ধবীরাই সবাই কিন্তু এসে গিয়েছিল বাড়িতে, আর সবাই এখানে কিন্তু গিফট দিয়েছিল, আর সেই গিফটগুলোকেই আমি খুলে খুলে দেখছিলাম। আর তোমাদের সাথে কিন্তু গিফটগুলো একদম শেষে আমি শেয়ার করে দেবো যে কে কোন গিফট দিয়েছে। আর হ্যাঁ সরি, কারণ ভিডিওটা অনেকটাই মানে কেটে কেটে ক্লিপগুলো নিয়েছি, আসলে অনেক কাজের ব্যস্ততার মধ্যে আসলে সব ক্লিপ আমি নিতে পারি। তো দেন কিন্তু সেই টাইমটা যেটা তোমাদের জন্যই সম্ভব হয়েছে, 5K সেলিব্রেশান। তোমাদের অনেকের কাছে অনেক কিছু লাগতে পারে যে এইটুকুনির জন্য সেলিব্রেশান বা কী, কিন্তু আমার কাছে এই 5Kটা হচ্ছে অনেক বড়। তো চলো সেলিব্রেশানটা দেখতে থাকো। হ্যাপি 5K সেলিব্রেশন।
তো তারপরে কিন্তু 5K সেলিব্রেশন কেকটা কেটে কিন্তু একে একে মা বাবা বাসি মেসো এবং বন্ধু বান্ধবীদের খাইয়ে দিলাম। এখানে কিন্তু একজন মিসিং ছিল, আমার একটা বান্ধবী রিয়াসা, কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছিল আর সবাইকে বাড়িও ফিরতে হতো। তো ভাবলাম সেলিব্রেশন কেকটা কেটে নেওয়া যাক, আর তারপরেই কিন্তু আমার বান্ধবী এসে গিয়েছিল। তো চলো এবারে কেটে নেওয়া যাক বার্থডে কেক। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Supratim. Happy birthday. তো তারপর কি বার্থডে কেকটাও কেটে সবাইকে খাইয়ে দিলাম, কিন্তু এইবারে আসল খেলা হবে। এইবারে শুধু দেখতে থাকো কি হবে। ময়দা কেক। না না, এখানে কিন্তু তোমরা ভয় পেয়ে যেও না, আমি কিন্তু আমার বন্ধুকে ঘুরে মারিনি। আমার মুখে গায়ে হাত পায়ে যে ময়দার ডিমগুলো ছিল সেগুলোই কিন্তু ঘুরিয়ে আমার বন্ধুকে আবার মাখিয়ে দিয়েছি। আরে ভিডিওটা নামা একটু। আর আগের ক্লিপটাতে কি হচ্ছিল বলো তো, আমার বান্ধবী সুদীপা বেলুনের আওয়াজে ভয় পাচ্ছিল, তাই আমি আর রূপক কিন্তু ওকে আরেকটু ভয় দেখাচ্ছিলাম। আর আমার বান্ধবী রিয়াসা দিয়েছিল এই এত সুন্দর একটা কৃষ্ণ রাধার জিবলি পোর্ট্রেট, যেটা আমরা জ্বালিয়ে দেখছিলাম যে কেমন লাগছে। তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। তো তারপর কিন্তু আমরা অনেক গল্প গুজব আড্ডা মেরে কিন্তু বসে গিয়েছিল সবাই খেতে, কারণ অনেকটাই এখন রাত হয়ে গিয়েছিলো। এখন প্রায় বাজে কিন্তু 11:45, আর অনেকেরই বাড়ি অনেক দূরে দূরে। আর উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কিন্তু আমরা সব বন্ধুরা প্রায় বলতে গেলে আলাদাই হয়ে গেছি। এই বছরের একটা দিন মানে আমার জন্মদিনেই মোটামুটি সবাইয়ের সাথে এইভাবে দেখা হয়, এত গল্প হয়। জানি না পরের বছর আমরা কোথায় আবার কখন থাকবো, আমরা সবাই আবার মিট করতে পারবো কি না। তো এইভাবেই কেটে গেল পুরো একটা দিন। আর রাতের বেলা কিন্তু সবাই চলে গিয়েছিলো, আর সেরকম কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর সকালবেলা কিন্তু ছোটো মাসিও এখানে চলে যাচ্ছে, যাওয়ার কথা ছিল বিকেলে, কিন্তু ছোটো মেসোর কিছু কাজ পড়ে গিয়েছিল। তো আশা করি তোমরা পুরো ভিডিওটাই দেখেছো। আর তোমাদের আরেকটা অ্যান্সার ছিল, সেটা হচ্ছে আমার আর আমার বোনের নাম কি। আমার নাম হচ্ছে সুপ্রতিম আদক, আর বোন তোর নাম বলে দে। সুরশ্রিতা আদক। সুরশ্রিতা আদক। তো আশা করি তোমাদের কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা পেয়েই গেছো। আর হ্যাঁ, তোমাদেরকে ভিডিওর মধ্যেখানে বলেছিলাম যে তোমাদের সাথে সব গিফটসগুলো শেয়ার করব, যে কে কী দিয়েছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক আমি কী কী গিফট পেয়েছি। দেখো, প্রথমেই আছে এখানে একটা মানি ব্যাগ, এখানে আছে একটা ফোনের স্ট্যান্ড, এছাড়াও আছে একটা হ্যান্ডমেড কভার, এবং এখানে একটা হ্যান্ডমেড ফ্রেম, যেটা আমার সবথেকে ভালো লেগেছে। এরপরে আছে এখানে একটা হ্যান্ডমেড ফ্লাওয়ার। এইগুলো কিন্তু প্রত্যেকটা ফ্লাওয়ারই কিন্তু হ্যান্ডমেড। তো এইগুলো সব দিয়েছে হচ্ছে আমাকে মহিমা। এরপরে আছে এই এত সুন্দর একটা ওয়াচ, যেটা কিন্তু দিয়েছে আমাকে আমার ছোটো মাসি। তো এর ঠিক পরেই আছে কিন্তু এই সুন্দর একটা জিবলি পোর্ট্রেট, যেটা কিন্তু একটা কৃষ্ণ রাধার, এটা কিন্তু আমাকে দিয়েছে রিয়াসা। আর এইটা কিন্তু খুব সুন্দরভাবে জ্বলেও, এটা কিন্তু তোমাদেরকে আমি ভিডিওতে শেয়ারও করেছিলাম। এরপরে আছে এই সুন্দর একটা পারফিউমের সেট, যেটা কিন্তু দিয়েছে আমাকে বাবা। আর একদম শেষে আছে কিন্তু এই সুন্দর একটা শোপিস, যেটা কিন্তু দিয়েছে আমাকে অয়ন, জেমস, রূপক এবং সৈকত। তো তোদের সবাইকে অনেক থ্যাংক ইউ। সরি, এখানেই কিন্তু শেষ নয়। আর এই দুটো গাছ দেখতে পাচ্ছ, এই দুটো গাছ কিন্তু দিয়েছে আমাকে সুদীপা। এবং কালকে যে আমি জামাটা পরেছিলাম, মানে এটাও কিন্তু আমাকে দিয়েছে মহিমা। তো আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবারও নতুন একটা বড় ভ্লগে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো আজকের মতো এইটুখানি, টাটা।